এখন বেরিয়ে আসলো আবু তো আদনান হুজুরের সেই বউয়ের অপকর্ম। সন্তানদের ছেড়ে চলে যেতে পারে তো ও আর কার হবে? দীর্ঘদিন আগে এই আবু তো আদনান হুজুরের বউয়ের আরেকটি জামাই ছিল, স্ত্রী সাবিকুন নাহার, আমি যার প্রথম স্বামী। সেই স্বামী ইতিমধ্যে লাইভে এসে সবকিছু বলে দিয়েছে তার বউ মানে সাবিকুন নাহার কতটা নিকৃষ্ট। আদনান তাহা আহমেদের বর্তমান বলতে পারি না যে ওর স্ত্রী সাবিকুন নাহার, আমি যার প্রথম স্বামী। অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না, অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি। আমি তার প্রমাণ দিচ্ছি, এখন প্রমাণ নেন। এই হইলো আমার দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে, এইটা আমার মেয়ে ওয়ারিকা। দেখছেন আপনারা? এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি, আরো প্রুফ দিতেছি। এখন প্রুফ নেন। আমার বিয়ের ছবি, আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি। দেখেন, এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি, যেদিন কাবিন হয়। আর আমি দেখাইতেছি আপনাদের। এই হলো ও সই করতেছে কাবিন নামায়, এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে, এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন। এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা, আর আমার ভাগ্নির সাথে, আমার ভাগ্নির নাম এই উপর আমার বাবার ছবি। এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি। এই যে আমি আর সাবিকুন, যে এখন আদনান তাহার স্ত্রী, কিন্তু সে আদনান তাহা তার হইল তৃতীয় স্বামী। সাবিকুন নাহার তার প্রথম স্বামী, আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ, যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের। তৃতীয় স্বামী হইল আদনান তাহা। মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন, তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পড়ে যায়। তার কথা শুনে সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে। তার কি মহব্বতের কথা আপনারা শুনে তার কথায় আপনারা কইটা গেছেন, তার অশ্রুর ভিতরে যাবেন না। এবং প্রতিজনের কাছ থেকে ও দেড়মোহরের টাকাগুলো তুইলা নেয়। কিছুদিন আমার সাথে তো 7 বছরের সংসার, 7 বছর বা 7 বছর সংসার। এই 7 বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে, আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে তো ও আর কার হবে? আমার সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুরের টাকাগুলো বসে বসে ওরে নিয়ে ভেঙে খাইছি। ও যা বলছে তা শুনছি। ও আমারে নিয়ে এক এক জায়গায়, আমার বাসা ভালো না, আমার বোন ভালো না, মা ভালো না, ঠিক আছে, ওদের বাসায় যাইতাম, ও থাকতাম ওইখানে 6 মাস 3 মাস। ভাড়া হিসাবেও 5 তলা ভাড়া হিসাবেও আমার রাখতে, আমি সেখানেও গেছে ভাড়া দিয়ে থাকতে। ও এইভাবে করে আমার নাচাইছে। যাক, নাচাইছে ভালো কথা। যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ, যখন ছাড়াছাড়ি হবে, তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়াছাড়ি হয়, আমার সাথে দুর্ব্যবহার করে, ওর মায়ের বাসায় 1 সপ্তাহ চলে যায়। আমার সন্তান গুলারে আমার বাড়িতে রাইখা, আমার বাড়িতে রাইখা ওর মার বাসায় 1 সপ্তাহ করে চলে যেত। এটা সেই সাবিকুন নাহার, যার অশ্রু দেখে আজকে সারা বাংলার মানুষ কাতর হয়ে গেছেন। কিন্তু আমি তো জানি ওর অশ্রুর ভিতরে কি। ওর ঘুমটার তলে হেমটান আছে। ও সমস্ত পর্দাশীল মহিলাদের, পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে। ওর পর্দা আছে, কিন্তু পর্দার ভিতরে কিছুই নাই, সব খারাপ আর খারাপ, খারাপ আর খারাপ। আজ আমি এই জন্য এই কথাগুলো বলতেছি। ওরে নিয়ে অনেকে নাচানাচি করতেছেন, ওরে নিয়ে নাচানাচি করেন না ভাই, আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন। আমি জানি ওর সম্বন্ধে, প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে পারে। এর পরিবর্তে এটা নিয়ে ওয়াজ মাহফিলের মধ্যে বিভিন্ন হুজুররা কথা বলেছেন। বাড়িতে লেখালেখি করতে যে স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে, পারলে আমাকেও আমার স্বামীর, হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান, নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান। আর সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে। আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন? ইন্টেন্সিটি অফ ইমোশন, আবেগের জোয়া। আল্লাহ তাআলা যত বিধান আছে প্রত্যেকটা বিধান সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। শেখ হাসিনা 2000 ছাত্র দলকে হত্যা কেন করেছে? শুধুমাত্র নারী হওয়ার কারণে। পুরুষ হলে সে করতো না এটা। কারণ নারী তার আবেগের জোয়ার বেশি, সে হুট করে সিদ্ধান্ত নেয়। খালেদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছে। তিনি যখন মৃত্যুর শয্যায় বিছানায় মারা যাচ্ছেন, তখন তার প্রিয়তমা স্ত্রী বলে, স্ত্রী দেখো তো পুরো শরীরের মধ্যে কোথাও তলোয়ারে আঘাত পড়ে নাই, কোথাও চিহ্ন আছে কিনা দেখো তো, কোনো খালি জায়গা আছে কিনা। বলে যে প্রিয়তমা স্ত্রী বলে, না, আপনার শরীরে কোথাও তলোয়ার আঘাত পড়ে না, এমন কোনো জায়গা নেই। বলে যে আমার খুব ইচ্ছে ছিল আমি শহীদ মৃত্যু ধারণ করব, কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে। তখন স্ত্রী বলল, আপনাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই আল্লাহর তলোয়ারকে মাটিতে ফেলবে, পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই, এজন্য আপনার শহীদ মৃত্যু হয় নাই। কি স্ত্রী, কি স্বামী! আল্লাহু আকবার! কি স্ত্রী, কি স্বামী! এটা আবার আমাদের সারা বাবিদের মতো স্ত্রী না। আদনান বাড়ি দিয়ে লেখালেখি করতে স্ত্রী। এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? আর রিজালু কাওয়ামুনা আলা নেতা বানাইছে। কোথায় থেকে? কার উপরে? নারীর উপরে পুরুষকে বানাইছে। কারণ নারীর হচ্ছে আবেগী, হুট করে ফেলে, এরপরে হায়রে কি করলাম। শেখ হাসিনা ওদের জিজ্ঞেস করেন, পার্সোনালি কথা বলে দেখেন, সে বলে হায়রে কি করলাম। কিন্তু উপরে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি। এবং কি ডিভোর্সের ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন? বলতে লজ্জা পান কেন? নতুন বাংলাদেশ বলতে লজ্জা পান কেন বলেন? আবেগ। তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে। সর্বশেষে এতটুকু বুঝতে পারি, এই আবু তো আদনান হুজুরের বউ, আদনান হুজুরের যে পরিচিতি রয়েছে, তিনি কত কষ্ট করে যে ফেমাস হয়েছে সবার কাছে, এই জিনিসটা নষ্ট করে দেওয়ার জন্যই একটি পরিকল্পনা করেছে। আবু তো আদনান হুজুর যখন তাকে বিয়ে করবে, এর আগে তার সাথে কিছুদিন প্রেম করেন, কিন্তু একটি স্বামী ছিল হয়তো, বা তার সাথে তার ডিভোর্স হয়েছে।
আদনান হুজুর চিন্তা করেছে একটি ডিভোর্সি মহিলা যখন সে অসহায় তাকে আমি বিয়ে করে ফেলি, আমি আমার জায়গা থেকে ইসলামটাকে একটু মানি, যার কারণে ডিভোর্সি মহিলাকে তিনি বিয়ে করেন। তার আগে আবার আদনান হুজুরের প্রথমে আরো একটি বউ ছিল, তার নির্দেশেই তিনি এই মেয়েটিকে বিয়ে করেন। এখন আবার এই মেয়েটিকে যখন বলল আমি আরেকটি বিয়ে করতে চাই, তখন তিনি হয়তোবা রাজি হচ্ছে না, যার কারণে তাদের পারিবারিক ভাবে একটি ইস্যু ক্রিয়েট করে, সেটাকে নিয়ে ব্যাপক পরিমাণ আলোচনার আর সমালোচনার সৃষ্টি হয়। আবু তো আদনান হুজুরের বিরুদ্ধে একের পর এক পোস্ট করতে থাকে, শুধু পোস্টই নয়, আদনান হুজুরের যত ধরনের সিটি ফুটেজ রয়েছে সেগুলো আপলোড করা শুরু করে আর মানুষকে বোঝানোর চেষ্টা করে আবু তো আদনান হুজুর একজন নিকৃষ্ট মানুষ। তিনি আপনাদের কাছ থেকে ওয়াজ মাহফিল করে টাকা পয়সা এনে মেয়ে ছেলে উভয়কে একত্রে লেখাপড়া শিখাচ্ছেন, মানে ফ্রি মেক্সিনের মধ্যে নিজে আসক্ত, অথচ এটার বিরুদ্ধে তিনি ওয়াজ মাহফিলে কথা বলেন। তার মানে আদনান হুজুর একজন ভণ্ড। এটাই আপনাদের সামনে প্রমাণ করার চেষ্টা করেছিল তার বউ। তবে কথায় আছে না, কিছু খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসতেই পারে। আজ আদনান হুজুরের ওয়াইফের নিজের মুখোশ উন্মোচন হয়ে গেল। এখন আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান, দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, যদি ঘরের মধ্যে আপনার এরকম বউ থাকে তাহলে শত্রুর দরকার নাই, কারণ বাইরের শত্রু চাইতে ঘরের শত্রু ভয়াবহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Subscribe to my channel.